সরকারের কাছে আবেদন এলসির জন্য না খোলে এবার। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে হাজিরহাটে অবস্থান করছি, পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট। আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছে, আল্লাহ ভালোই চালাচ্ছে। আচ্ছা, কত মন পেঁয়াজ কিনেছেন আজকে? আজকে কিনেছি 19 টন। 19 টন? জি। অনেক পেঁয়াজ কিনেছেন। হ্যাঁ। কোথায় যাবে পেঁয়াজগুলো? 15 টন চিটাগাং আর 4 টন ঢাকা। ঢাকা এবং চট্টগ্রাম? জি। আচ্ছা, বর্তমানে এখন চট্টগ্রাম চাহিদা কেমন রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের? এই আজ 2-3 দিন হইলে একটু বাজার ভালো। আজকে 2 থেকে 3 দিন একটু বাজার ভালো রয়েছে। ভালো। চাহিদা মনে হয় ভালো রয়েছে। চাহিদা একটু ভালো। আচ্ছা, বর্তমানে কৃষকদের কি অবস্থা? তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে? না, এই মুহূর্তে আপনার কৃষক 60 টাকা কেজি হলে কিছু থাকে। আচ্ছা 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 কিন্তু এই 1600-1700 1800 বেশি কিছুই থাকে না। আচ্ছা চাচা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, তারা কেমন বাজার হলে আসলে ন্যায্য মূল্য পাবে? ন্যায্য মূল্য ধরেন যদি 40 টাকা কেজি কাঁচার সময় চৈত্র মাসে বেচে কিছুটা থাকে। আর এখন বর্তমান 10 কেজি ঘাটতি হয়ে গেছে, 1 মনে 30 কেজি হয়ে গেছে। আচ্ছা, তো সেই হিসাবে এখন 2400 টাকা 2500 টাকা বাজার হলে ন্যায্য মূল্যটা হয়। আচ্ছা, আজকে বাজার কেমন রয়েছে? কত করে বাজার মূল্য রয়েছে? আজকে কিনেছি 17 থেকে 18। 17 থেকে 18? অনেক ভালো মানের পেঁয়াজ কিনেছেন আজকে। আমারে ভালো মাল ছাড়া চলে না তো চিটাগাং। ঢাকা এবং চট্টগ্রাম সবচেয়ে ভালো মানের পেঁয়াজ তো মনে হয়। ভালো মানে, হ্যাঁ। চিটাগাং সর্বোচ্চ ভালো পিস লাগে। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে যে পরিমাণে পেঁয়াজ রয়েছে কৃষকের ঘরে, এই পেঁয়াজ থেকে অবশ্যই কি আসলে এলসি পেঁয়াজ দরকার আছে এখন? যে পিস বাংলাদেশে আছে নভেম্বর পর্যন্ত এলসি যদি না আনে আরামে চলবে, বাজার বেশি হবে না। আচ্ছা, পরবর্তীতে আবার কৃষকরা যেটা আপনার মুড়ি কাটা সেটা ডিসেম্বরে মুড়ি কাটা উঠে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 1-1.5 মাস পরে ইনশাল্লাহ পানিটা নামে গেলেই লাগায়। আচ্ছা, কৃষকরা যদি ন্যায্য মূল্য পায় তাহলে তো মনে হয় তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে। সম্ভব না, গত বছর লস হয়েছে, এবারও যদি লস হয় ওই দেখা যায়। আমি একজন ব্যাপারী এবং কৃষক, আজকে এবারও যদি লস হয় তাহলে এবার ওই 2-1 বিঘে লাগাবো, আর ওই 20 বিঘে 25 বিঘে লাগাবো না, কারণ লস কত দেওয়া যায়। সেটা তো অবশ্যই। 1 বিঘে গম বললেও 10-12 মনে হয়। তো এই হিসাবে কৃষক কত লস দিবে। আচ্ছা আচ্ছা সরকারের কাছে আবেদন এলসির জন্য না খোলে এবার। আচ্ছা, বর্তমানে আমাদের এই পেঁয়াজগুলো তো যেহেতু আজকে চট্টগ্রাম এবং ঢাকাতে যাবে, প্রতি কেজি তো মানে খরচ আছে না? হ্যাঁ, এখানে থেকে সর্বোচ্চ খরচ কিরিং খরচ কেজিতে 5 টাকা, সব মিলিয়ে? সব মিলিয়ে। আচ্ছা, প্রতি মনে 200? প্রতি মনে 200। আচ্ছা, যেটা 1800 করে কিনছেন সেটা ওইটা যা 50 টাকা পড়বে। 50 টাকা পড়বে। 5 টাকা খরচ, 2000 টাকা প্রতি মন। হ্যাঁ, আমার শোনা যাচ্ছে 50-51 বাজার। আচ্ছা আচ্ছা গতকালকে ছিল 48-47, আজকে 1-2 টাকা বাড়তি শোনা যাচ্ছে। ওটা কাঁচামালের ব্যবসা ভাগ্যের উপর নির্ভর। আচ্ছা আচ্ছা। ছোটবেলার থেকে আমরা করতেছি, দীর্ঘদিন ধরে এই ডেটি জড়িত। ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি আল্লাহ বারাক। একজন ব্যবসায়ী চাচার সাথে ছিলাম। চাচার পেঁয়াজ কিন্তু আজকে ঢাকা এবং চট্টগ্রাম যাবে। আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায়। সারা বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।